তা আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেই অফিসারগুলো আত্মসাৎ করে, ওই অফিসার যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধোলাই দেই না, বরং ওদেরকে সালাম দেই। কি কথা বলেন? যতদিন পর্যন্ত মানব রচিত বিধান দিয়ে আইন আদালত পরিচালিত হবে, ততদিন পর্যন্ত বড় বড় চোরেরা সম্মান পাবে। আর যখন কোরআন দিয়ে যখন আদালত কায়েম হবে, তখন কোন অফিসারের পক্ষে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বললেই আলেম ওলামারা খারাপ। কি কথা বলেন? বিগত কয়েক বছর এই মাহফিলটা হয় নাই। কি কথা বলেন? আজকে যারা মাহফিল বন্ধ করেছিল বিগত দিনে, আজকে তারা কোথায়? কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল, আমাদের কোরআনের পাখি স্পষ্ট কথা বলেছিলেন, তোমরা জুলুম করছো, কোরআনের বিরোধিতা করছো, এমন একটা সময় চলে আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। আজকে তাদের অবস্থা তাই হয়ে গিয়েছে। চেয়ারে বসার পরে মনে থাকে না, মারা যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাই ভুলে যায়। নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বিভিন্ন কথা আমরা শুনেছি। নামাজে যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহার মধ্যে আমরা সুন্দর করে তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? সবাইকে বলতে মালিক কে? সম্মানিত দিনী ভাইরা, আমি আপনি যখন নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন উচ্চারণ করি, আমি আপনি যদি সত্যিকারই মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটা তেলাওয়াত করে আমার আপনার বাস্তব জীবনে স্মরণ রাখতে পারি, তাহলে আমার আপনার পক্ষে কখনো অন্যায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বোঝার চেষ্টা করবেন। প্রিয় মেহেরপুরবাসী, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি আছে। সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাবেন। পৃথিবীতে পাঠানোর পূর্বে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ওগো আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গায় কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করব। এই জায়গাতে কিন্তু আল্লাহ নাস শব্দ ব্যবহার করেন নাই। এই জায়গায় আল্লাহ বানি আদম শব্দ ব্যবহার করেন না, আল্লাহ ব্যবহার করেছেন খলিফা। কি শব্দ? সবাই বলেন, সবাইকে বলতে কি শব্দ? আল্লাহ বললেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা পাঠাবো। ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, পৃথিবীতে কি আপনি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফাসাদ তৈরি করবে, ফিতনা তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা কি রক্ত ঝরাবে? এমন মানুষ আপনি পাঠাবেন? অথচ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই আপনার প্রশংসা করি, আমরাই আপনার হুকুম মেনে চলি। এই কথার দ্বারা ফেরেশতারা বুঝিয়েছে, পৃথিবীতে মানুষকে পাঠানোর পরে মানুষ যদি সেখানে ফাসাদ তৈরি করে, কাজেই পৃথিবীতে ফাসাদ তৈরি হোক এটা আমরা চাই না, আমরাই তো আপনার ইবাদত করি। পরোক্ষভাবে ফেরেশতারা আমাদেরকে পৃথিবীতে না পাঠানোর জন্য তারা মতামত পেশ করেছিল, তারা চেয়েছি, তারা বলেছিল আমরাই তো ইবাদত করি। কিন্তু রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। তার মানে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই দিন পাঠিয়েছেন,
অর্থাৎ যেই দিন মানুষকে সৃষ্টি করা হয়েছে, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, সেই দিন পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ করেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী মানুষকে যদি তৈরি না করা হতো, পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ করত না। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় অনেক শ্রদ্ধাভাজন আলেমে দিন আছেন, তাদের বোঝা সহজ হবে। আল্লাহ বলেন মা ফিল আরদ, জমিনে যা আছে। এই কথা বলে আল্লাহ বুঝাতে পারতেন পৃথিবীতে যা আছে সবকিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ মাহফিল আরদ বলে থামেন নাই, আল্লাহ বললেন মাহফিল আরদি জামিআ, পৃথিবীর যা আছে তার সমস্ত কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যা যা প্রয়োজন সবকিছু দিয়েছেন, তবে শর্ত হলো এই পৃথিবীতে আমাকে আপনাকে খলিফার দায়িত্ব পালন করতে হবে। কি কথা বলেন? আমি আপনি একা একা ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি আপনি একা একা ইবাদত করে যদি মনে করি আমি জান্নাতে চলে যাব, না না, এত সহজ নয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমল করার জন্য নয়। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে। কি কথা বলেন? আমি আপনি শুধুমাত্র মসজিদের মধ্যেই কোরআন নিয়ে থাকবো তা হবে না। মসজিদে যেমন কোরআন চলবে, মসজিদ থেকে বের হয়ে কোরআন চালাতে হবে। কি কথা বলেন? আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই মায়ের পেটের মধ্যে থাকাকালীন অবস্থায় বাহির থেকে কোনো নিয়ম কানুন আমাকে আপনাকে বড় করতে পারে নাই। আল্লাহ যেইভাবে আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে বড় করেছেন, সেইভাবে আল্লাহর হুকুম যেমন মায়ের পেটের মধ্যে চলেছে, এই পৃথিবীতে আসার পরে আমাকে আপনাকে আল্লাহর হুকুমের মধ্যেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। খলিফার দায়িত্ব আমি আপনি কেমন করে পালন করব? একা একা ইবাদত করা যদি ইসলাম পালন করা হতো, নবীজি ওই মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। নবীজিকে অফার দেওয়া হয়েছে তুমি একা একা ইবাদত করো, তোমার অর্থের দরকার অর্থ দেওয়া হবে, তোমার চেয়ারের দরকার তোমাকে চেয়ার দেওয়া হবে, তোমার নারীর দরকার তোমাকে নারী দেওয়া হবে, তুমি একা একা ইবাদত করো। নবীজি বলেছেন এক হাতে আমার যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয়, তবু আমি একা একা ইবাদত করব না। আল্লাহ আমাকে পৃথিবীতে এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য যেইভাবে চলতে বলেছেন, আমি আল্লাহর হুকুম অনুযায়ী সেইভাবে চলবো, সমাজের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করব। বলেন আল্লাহু আকবার। আর একটা বিষয়, আমরা তো কারবালার ঘটনা জানি, ইমাম হোসাইনের ঘটনা আমাদের অনেকের জানা আছে। যদি একা একা ইবাদত করে যদি আমার আপনার পার পাওয়ার কোনো উপায় থাকতো, তাহলে ইয়াজিদ যখন ইমাম হোসাইনকে প্রস্তাব পাঠিয়েছিল, ইমাম হোসাইনকে বলা হয়েছিল তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো সেখানেই তোমার কোনো কিছুই করা হবে না, তুমি একা একা ইবাদত করো, তবে শর্ত হলো তুমি ইয়াজিদের হাতে বায়াত হও আর না হও, ইয়াজিদের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না। ইমাম হোসাইন বলেছেন যতদিন আমার দেহে রক্ত থাকবে ততদিন আমি অন্যায়ের প্রতিবাদ করব। বলেন আল্লাহু আকবার। আমার আপনার দায়িত্ব, আমি আপনি যদি আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে চলতে চাই, আমার আপনার খেলাফতের দায়িত্ব কেমন করে পালন করতে হবে, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা?
সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের সামনের একটা অংশ আমি তেলাওয়াত করেছি, এর সঙ্গে সূরা আনফালের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কেমন করে খেলাফতের দায়িত্ব পালন করা দরকার, কেমন করে আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবী ইবাদত করা দরকার, একটু কথা বলবো। আল্লাহ আমাদেরকে আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে মানুষের জন্য কাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব হলো মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। এখন আমি আপনি মানুষের জন্য কেমন করে কাজ করব, আল্লাহ 1 নম্বরে আমাকে আপনাকে শিখিয়ে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পৃথিবীতে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কুলাঙ্গার কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন, দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকল কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে আমার আপনার ঈমান যদি থাকে। ইমানদারের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার কোরআনে আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। তার মানে আমার আপনার অন্তরে যদি ঈমান থাকে, আমি আপনি যদি মুমিন বান্দা হতে পারি, আমার আপনার 1 নাম্বার বৈশিষ্ট্য হতে হবে, আমাকে আপনাকে একমাত্র ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? দ্বিতীয় নাম্বার যাই বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার বান্দা হবে, কোরআন শুনলে ওদের ঈমান বাড়বে। আর যারা কোরআন সহ্য করতে পারবে না, যারা কোরআনটাকে মেনে নিতে পারবে না, কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াতের আলোচনা করলে, কোরআনের তাফসীর করলে ওদের ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমার আপনার পার্থক্য। যারা ঈমানদার বান্দা হবে, তারা নিজেরা কোরআন তেলাওয়াত করবে,
এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত হোক সেই ব্যবস্থা করবে। আর যারা কোরআনকে মানবে না, যারা ইমানদার হতে পারবে না, কোরআনকে যারা সহ্য করবে না, এরা বিপরীতটা করবে, কোরআনটাকে বন্ধ করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতই তারা কোরআনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, মুমিন বান্দার ঈমান যখন বৃদ্ধি পেয়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? যখন মুমিন বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কোরআনের প্রচার প্রসার চালাবে, ওই বাতিল শক্তি যতই চেষ্টা করুক না কেন কোরআনওয়ালাদেরকে কখনো থামাতে পারবে না। কথা বলেন। এই যে আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল নামটা দেওয়া হয়েছে, আমাদেরকে মুফাসসির বলা হয়। আসলে এই বাংলাদেশে প্রকৃত মুফাসসিরের নাম যদি উচ্চারিত হয়, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন কোরআন থেকে আলোচনা করেছেন, বাতিল শক্তি সহ্য করতে পারে নাই। কি কথা বলেন? এত সুন্দর করে তিনি কোরআনের থেকে আলোচনা করেছেন। একজন কৃষকের সামনে কেমন করে আলোচনা করা দরকার, কৃষক তার আলোচনা বুঝেছে। আবার একজন ডাক্তারের সামনে হিউম্যান স্ট্রাকচার নিয়ে কেমন করে আলোচনা করা দরকার, আমাদের কোরআনের পাখি কোরআন থেকে সেইভাবে মানব দেহ নিয়ে আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? একজন মহাকাশ বিজ্ঞানীর সামনে মহাকাশ নিয়ে কেমন করে আলোচনা করা দরকার, আমাদের কোরআনের পাখি মহাকাশ থেকেও সুন্দর করে আলোচনা করেছেন। কি কথা বলেন? দেশের সচিবালয়ের সচিব কেমন করে তার দায়িত্ব পালন করবে, ওই সচিবালয়ের জন্য কেমন করে ওয়াজ করা দরকার, আমাদের কোরআনের পাখি সেইভাবে করেছেন। কোরআনের পাখি তার আলোচনার মধ্যে যে মেসেজটা ছিল, আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর বিধান চলবে, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না, এই কথা বলাই ছিল আমাদের কোরআনের পাখির অপরাধ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি যখন মানুষকে কোরআনের দিকে আহ্বান করেছেন, বাতিল শক্তি সহ্য করতে পারে নাই, তার কোরআনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাফসীর মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওরা তাফসীর মাহফিল বন্ধ করতে পারে নাই, বরং যারা তাফসীর মাহফিল করেছে আজকে তারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ এই জন্য বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা যারা হবে তারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। আমি আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবো, আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করো। যখন আমি আপনি সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব, আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আমাকে আপনাকে কখনো থামাতে পারবে না। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে বন্দী অবস্থায় থাকতে হয়েছে। কি কথা বলেন? নবীজির সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, নবীজির সাহাবীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। কি কথা বলেন? নবীজির সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছেন, নিজেদের জীবনটা বিলিয়ে দিয়েছেন। আমি বলতে নিয়েছিলাম আমাদের কোরআনের পাখির কথা। কোরআনের পাখিকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, আপনাদের জানা কথা, আমি বিস্তারিত বলে সময়টা ক্ষেপণ করব না, শুধু বোঝানোর চেষ্টা করব। আমি আপনি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারবো, আমার আপনার বিষয়গুলো বুঝতে হবে। সেটা হলো আমাদের কোরআনের পাখিকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তখন তার বয়স ছিল 70 বছর। সবাইকে বলতে হবে কত বছর? সবাই বলেন কত বছর? 70 বছর বয়সে তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমরা তো এখানে হাজার হাজার মানুষ, আমাদের মধ্যে 70 বছর বয়সী মানুষ তো আমি আপনি খুঁজেই পাবো না, পাইলেও হাতে গোনা কয়েকজন। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে 70 বছর বয়সে তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, 13টা বছর তিনি বন্দী অবস্থায় ছিলেন। এই 13টা বছর বন্দী অবস্থায় তিনি থেকেছেন, কিন্তু একটা মুহূর্তের জন্য তিনি কখনো হতাশ হন নাই। তিনি যখন আদালতে এসেছেন, আমরা দেখেছি তার চেহারার মধ্যে সব সময় ছিল হাসির ঝিলিক, আর বুকে ছিল আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? তিনি আদালতে এসেছেন, বুকে কোরআনটা রেখেছেন, কারণ কোরআন যেখানে আছে সর্বশেষ বিজয় সেখানে আছে। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি সর্বশেষ বিজয় নিয়েই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সেটা হলো যেই দিন তাকে 83 বছর বয়সে শেষ পর্যন্ত তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো।
ওই জেলখানা থেকে যখন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো, যখন তাকে ওই হসপিটালে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, 83 বছর বয়সী মানুষ, এমনিতেই চেহারার মধ্যে কষ্টের ছাপ থাকার কথা, এমনিতেই কষ্টের মধ্যে ক্লান্তির ছাপ থাকার কথা, কিন্তু আমরা তা দেখি নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন বলে তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার সঙ্গে সঙ্গে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সবাইকে লক্ষ্য করে যখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি তার চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা কোরআন নিয়ে কাজ করবে তাদের জন্য আমাদের কোরআনের পাখির ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের কোরআনের পাখিকে কষ্ট দিয়েছে, আজকে তারা নিজেদের পরিচয়টা লুকাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? যেই বিচারককে দিয়ে আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে তারা রায় লিখিয়েছে, ওই বিচারক সবকিছু ফাঁস করতে শুরু করেছে। কি কথা বলেন? তার মানে আমার আপনার এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এই কোরআনটাকে আমার আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় আমি আপনি কোরআনটাকে বাস্তবায়নের চেষ্টা করব। যখন আমি আপনি কোরআনটা বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারবো, কোরআনটাকে কাগজের পাতা থেকে আমি আপনি যখন সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায় এই কোরআনটাকে আমি আপনি যখন বাস্তবায়ন করতে পারবো, তখনই পৃথিবীতে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন বাস্তবায়িত হবে তখন আমার আপনার ভিতরে জবাবদিহিতা চলে আসবে। এই যে চেয়ার, এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা ক্ষমতার চেয়ারে বসবে, যারা প্রশাসনের চেয়ারে বসবে, তারা যদি জবাবদিহিতার মধ্যে আসতে পারে তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজে যখন ন্যায় বিচার থাকবে, আমি আপনি কথা শুরু করেছিলাম, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হিসাবে। সবাইকে বলতে হবে কি হিসাবে? সবাই বলেন কি হিসাবে? খলিফা হিসাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি আপনি যদি খেলাফতের দায়িত্ব পালন করতে চাই, আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আর আমি আপনি তখনই সৎ কাজের আদেশ দিতে পারবো, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই চেয়ারে যারা বসবে চেয়ারটাকে তারা আমানত মনে করবে। কি কথা বলেন? এই চেয়ারে বসার পরে চেয়ারটাকে যারা আমানত মনে করতে পারবে তারাই কেবল পৃথিবীতে শান্তি আনতে পারবে, সমাজে শান্তি আনতে পারবে। সম্মানিত বন্ধুগণ, চেয়ারে বসার পরে নিজেদের ভিতরে এমন অহংকার শুরু হয়ে যায়, অহংকারের কারণে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনো কিছুই মানতে চায় না, নিজে যা বলে সেটাই বাস্তবায়ন করতে চায়। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে, এই গোটা বাংলাদেশে রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সম্পদ দিয়েছেন। আমার দেশে কয়লা আছে, আমার দেশে গ্যাসের খনি আছে, আমার দেশে উর্বর মাটি আছে। কৃষকরা ফসল ফলাতে পারে, পারে কি পারে না? সবাইকে বলতে পারে কি পারে না? কৃষকেরা ফসল ফলায়, কষ্ট করে কৃষকেরা, আর ওই কৃষকের ফসল দিয়ে চাঁদাবাজি করে নেতারা। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনীরা, আমি বলতে নিয়েছিলাম আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমি আপনি যখন সমাজের মধ্যে সৎ কাজ প্রতিষ্ঠা করতে যাব, এই চেয়ারটাকে এমন করে সাজাতে হবে, চেয়ারে যারা বসবে তারা ন্যায় বিচার করবে। নিজের কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক, সবাইকে সমান চোখে দেখতে হবে। এটাই হলো জবাবদিহিতার শিক্ষা। কি কথা বলেন? ক্ষমতা আছে বলেই নিজের খেয়াল খুশি মতো চলবো, এটার নাম কখনো ইসলাম হতে পারে না। যেই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে, এই চেয়ারে বসার পরে সে কখনো তার চেয়ারটাকে খেয়াল খুশি ব্যবহার করতে পারবে না। কি কথা বলেন? আজকে আমার আপনার ক্ষমতা আছে, ক্ষমতা তো নমরুদের ছিল, ক্ষমতা তো আবু জেহেলের ছিল, ক্ষমতা তো ফেরাউনের ছিল, ক্ষমতা তো আব্রাহার ছিল। কি কথা বলেন?
আজকে তারা কোথায়? আজকে তাদের কোনো হদিস নাই, তাদের নাম জপার কেউ নাই। যে আবু জাহেল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর পরেই যদি কার নাম বেশি উচ্চারিত হয় তিনি হলেন আমার আপনার নবী, নবী করিম সাল্লাল্লাহু। নবীজির নাম উচ্চারিত হয়। যুগে যুগে যারা এই পৃথিবীতে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, কোরআনটাকে সংবিধান মেনে চলেছে, তাদের নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়। জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার মধ্যে হযরত ওমরের নাম আছে না নাই? সবাইকে বলতে পারে নাম আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার চেয়ারে বসেছেন, ওই চেয়ারে বসার পরে তিনি চেয়ারটাকে আমানত মনে করেছেন। চেয়ারের কখনো তিনি খেয়ানত করেন নাই। চেয়ারটাকে তিনি আমানত মনে করি প্রত্যেকটা জায়গায় তিনি ন্যায় বিচার করেছেন। হযরত ওমরের সময় মিশরের একজন গভর্নর ছিল, তিনি ছিলেন আর একজন প্রসিদ্ধ সাহাবীর নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের গভর্নর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে ছিল। ওই ছেলে একদিন একজন অমুসলিম বালকের সঙ্গে ঝগড়া করেছে। ঝগড়ার একটা পর্যায়ে ওই খ্রিস্টান বালকটাকে আঘাত করেছে, প্রচন্ড আঘাত করেছে। তারা ছিল গরিব মানুষ। যখন প্রচন্ড আঘাত করেছে, গরিব মানুষ গভর্নরের পিতার বিরুদ্ধে অভিযোগ করবে সাহস পাচ্ছিল না। মনে করছে যদি গভর্নরের কাছে বিচার দেওয়া হয় তাহলে গভর্নর যদি আমার উপরে রেগে যায়, অথবা এমন হতে পারে গভর্নরের কাছে বিচার দিয়েছে, তার সন্তান এসে আবারও আঘাত করতে পারে। আমরা এমন দেখেছি সমাজের গরিব মানুষ বিপদে পড়েছে, জুলুমের শিকার হয়েছে, এলাকার মাতব্বরের কাছে, চেয়ারম্যান, মেম্বার, এমপির কাছে বিচার দিয়েছে, পাল্টা ওই জালিম আবার আঘাত করেছে। এমন ঘটনা আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন আঘাত করলেন, আঘাত করার পরে ওই খ্রিস্টান বিচার দেওয়ার সাহস পাচ্ছিল না। একজন পাশে গিয়ে বলছে, আমর ইবনুল আসের কাছে গিয়ে যদি তুমি বিচার দেওয়ার সাহস না পাও তাহলে যিনি খলিফা হযরত ওমরের বরাবর তুমি বিচারটা দিতে পারো, হয়তো ওমরের কাছে তুমি বিচারটা দিতে পারো। পরবর্তী তোমার নিরাপত্তার ব্যাপারেও তিনি গাইডলাইন দিয়ে দিবেন, নির্দেশনা দিয়ে দিবেন, শক্তভাবে তিনি বলে দিবেন, বিচারটাও দিয়ে দিবেন, তোমার নিরাপত্তাও দেওয়া হবে। আজকে দেখবেন আমার আপনার দেশের মধ্যে যে অবস্থা হয়েছে, আমি আপনি যদি কোনো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, দিনের বেলা কথা বললে রাতের বেলা আঘাত করা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যদি কোরআন থাকতো, আজকে যদি ক্ষমতার চেয়ারে যারা বসেছে এদের ভিতরে জবাব দিয়ে থাকতো, তাহলে মানুষ কখনো তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে কখনো ভয় পেত না। কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যাব কথা বলতে নিয়েছিলাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের বিরুদ্ধে ওই খ্রিস্টান যখন তার ছেলেকে হযরত ওমরের কাছে হাজির হলেন, হাজির হয়ে হযরত ওমরকে বলা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, গভর্নরের সন্তান আমার সন্তানকে আঘাত করেছে, আপনার কাছে আমি বিচারের জন্য এসেছি। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আস এবং তার সন্তানকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একে হত্যা আঘাত করেছো নাকি? তুমি কি একে প্রহার করেছো নাকি? এই প্রশ্ন যখন করা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত ওমরকে দেখে ভয় তিনি বললেন, হ্যাঁ আমি আঘাত করেছি। যখন তিনি স্বীকার করে নিলেন, স্বীকার করে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই খ্রিস্টান বালককে বলছে, তোমাকে যেমন করে আঘাত করেছে তুমি পাল্টা তেমন করে আঘাত করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হলো ন্যায় বিচার। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে তখন আমার আপনার পক্ষে ভালো কাজ করা সহজ হবে, ভালো কাজের আদেশ দেওয়া সহজ হবে। যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে তখন আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো। কিন্তু সমাজের ভিতরে যদি
ন্যায় বিচার প্রতিষ্ঠা না থাকে, ওই সমাজের মধ্যে যতই মানুষ ন্যায় ন্যায় জিকির করুক না কেন, ন্যায়ের আদেশ, সৎ কাজের আদেশ কখনো দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ এই জন্য বলছেন কুনতুম খায়রা উম্মাহ, ও আমার বান্দারা, তোমরা উত্তম জাতি হতে পারবে, তোমরাই উত্তম হতে পারবে। উম্মাহ তোমাদেরকে হতে হবে, তোমাদেরকে একত্রিত হতে হবে, একটা গোষ্ঠী হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আজকে আমার দেশে আমি আপনি প্রকৃত স্বাধীনতা এখনো পাই নাই। কি কথা বলেন? কি কথা বলেন? 47 সালে আমাদের এই দেশ থেকে ব্রিটিশরা চলে গিয়েছে, 71-এ পাকিস্তানি হানাদারেরা চলে গিয়েছে। সর্বশেষ 2024 সালে যেই অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানের দ্বারা ভারতীয় আগ্রাসন একটু নড়বড়ে হয়েছে। কি কথা বলেন? আমি আপনি 47-এ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হলেও ভারতীয়দের কাছ থেকে স্বাধীন হতে পারে নাই। কি কথা বলেন? আমি আপনি 71 সালে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হলেও ওই ভারতরা আমাদেরকে চতুর্পাশে বেষ্টন করে রেখেছে। কি কথা বলেন? ওদের যে আগ্রাসন, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, ছাত্র জনতার সামনের কাতারে এসেছে। ওই ছাত্র জনতার সামনের কাতারে যখন এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা মূলত কার হুকুম? সবাইকে বলতে হবে কার হুকুম? আল্লাহ বলেন আতানহাউনা আনিল মুনকার, যেখানেই তোমরা অন্যায় দেখবে, যেখানেই তোমরা অপকর্ম দেখবে, সেখানেই তোমরা বাধা প্রদান করবে। তার মানে আমি আপনি এই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের ফলে ভারতীয় আগ্রাসনটা নড়বড়ে হয়েছে, কিন্তু এখনো ভারতীয় আগ্রাসন কিন্তু আমার দেশ থেকে নির্মূল হয় না। এখনো ষড়যন্ত্র আছে না নাই? সবাইকে বলতে হবে ষড়যন্ত্র আছে না নাই? আমার এই দেশটাকে, আমার আপনার সোনার বাংলাদেশকে সাজাতে হলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে ওই আগ্রাসনের বিরুদ্ধে আমাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার চিন্তা হলো, এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমার আপনার দায়িত্ব, আমার আপনার খেলাফতের দায়িত্ব পালন করতে হবে, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। হযরত ওমরের ঘটনা বলতে নিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র গভর্নরের ছেলের ব্যাপারে যে ন্যায় বিচার করেছেন তা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে, বলবো নাকি মোনাজাত দেব? শেষ করে দেই নাকি? লোকজন তো উঠে যাচ্ছে তো। চলবে চলবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে বুঝতে হবে, আমার আপনার আদর্শ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাইকে বলতে হবে আমার আপনার আদর্শ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি যখন নবীজিকে আদর্শ হিসেবে মানতে পারবো, তবে আমার আপনার পক্ষে সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। আমি আপনি যখন নবীজিকে নেতা হিসেবে মানতে পারবো, নবীজির আদর্শ যখন আমি আমার বাস্তব জীবনে, আপনার বাস্তব জীবনে আপনি আমল করতে পারবেন, আমার আপনার পক্ষে তখনই সমাজের মধ্য থেকে অন্যায় দূর করা সম্ভব হবে। কি কথা বলেন? নবীজির আদর্শ আমি আপনি নামের সামনে মুহাম্মদ লাগায়া দিলাম, এর নাম কিন্তু নবীজির আদর্শ নয়। কি কথা বলেন? নবীজির আদর্শ কেমন করে মানতে হবে একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনি সমাজের মধ্যে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সবার আগে আমার আপনার নবীজির আদর্শগুলো আমার আপনার ভিতরে ঢুকাতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করলেন। আনুষ্ঠানিকভাবে তিনি রিসালাতের দায়িত্ব পালন করলেন 40 বছর বয়সে। কিন্তু আমার আপনার নবীজি 40 বছর বয়সে উপনীত হওয়ার পূর্বে নবীজি একটা উপাধি লাভ করেছিলেন। সেই উপাধির নাম কি? সবাই বলেন আল আমিন। তার মানে আমার আপনার নবী হওয়ার পূর্বে আল আমিন উপাধি পেয়েছেন। আমার আপনার নবী হওয়ার পূর্বে আস-সাদিক উপাধি পেয়েছেন। অথচ আমি আপনি নিজেকে নবীজির উম্মত দাবি করি, কিন্তু সারা দিনে কতগুলো কথা বললাম,
এর মধ্যে সত্য কথা খুঁজেই পাওয়া যায় না। কি কথা বলেন? আজকে আমি আপনি সত্য কথা বলি না, সকালে বলি এক কথা, বিকালে আর এক কথা। কি কথা বলেন? আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে আমানতদার হতে হবে। আমার আপনার নবী যে আমানতদার ছিলেন বলেই তিনি ন্যায় বিচার করতে পেরেছিলেন। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যে কথা আমি বলতে নিয়েছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র গভর্নরের সন্তানের ব্যাপারে সচেতন ছিলেন না, তিনি নিজের ছেলের ব্যাপারেও সচেতন ছিলেন। অনেক লম্বা ঘটনার দিকে আমি যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। যখন তিনি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় তিনি মাঠের মধ্যে লক্ষ্য করলেন কতগুলো উট সেখানে ঘাস খাচ্ছে। কতগুলো উটের দিকে তিনি লক্ষ্য করলেন। লক্ষ্য করতে গিয়ে তিনি একটা বিষয় খেয়াল করে দেখলেন, একটা উট অপেক্ষাকৃত একটু মোটা তাজা, একটু হৃষ্টপুষ্ট। যখন আমি আপনি আপনার গ্রামের দিকে যদি খেয়াল করি, কেউ যদি কারো গরুটাকে একটু মোটা তাজা করতে পারে, মানুষ গিয়ে কিন্তু তার কাছ থেকে পরামর্শ নেয় যে তুমি কেমন করে গরুকে খাওয়াও, কেমন করে পরিচর্যা করো, জিজ্ঞাসা করে কি করে না? সবাইকে বলতে হবে করে কি করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে একটা অপেক্ষাকৃত উট অনেক মোটা তাজা, তিনি চিন্তা করলেন এই উটের মালিকের সঙ্গে যদি একটু কথা বলে, তার কাছ থেকে টিপস নিয়ে যদি আমি আমার জনগণকে জানায় দিতে পারি, আমার জনগণ কিন্তু উটটাকে মোটা তাজা করে তারা লাভবান হতে পারবে। চিন্তা করে দেখেন, যারা এই চেয়ারটাকে আমানত মনে করো, তারা সবসময় জনগণকে নিয়ে চিন্তা করে। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তার কর্মচারীকে ডাক দিয়ে বললেন, দেখো তো ওই যে উটটাকে লক্ষ্য করছে, উটের মালিকটাকে একটু খুঁজে বের করো, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পাওয়ার পরে তারা খুঁজতে লাগলো উটের মালিককে। খোঁজ নিয়ে যখন জানতে পারলো, জানার পর ওমরের সামনে হাজির হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, উটের মালিককে পেয়েছো নাকি? বলা হলো, উটের মালিককে আপনি খুঁজতে বলেছেন, অথচ উটের মালিক আপনার বাড়ির মধ্যেই আছে। আমার বাড়িতে মানে বলে আপনার সন্তানের উটটাই হলো সেই উট। সন্তানকে তিনি ডাক দিলেন, সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, দেখলাম মাঠের মধ্যে তোমার একটা উট, আমি দেখলাম ভালোই তো উটটা মোটা তাজা হয়েছে, ভালোই তো উট পালন করছো, উটকে কেমন করে পরিচর্যা করো, নিশ্চয় অন্যান্যদের চাইতে তুমি ভালো করে উটটাকে পরিচর্যা করো। তুমি কোন কোন টিপসটাকে অবলম্বন করে একটু আমাকে জানাও, আমি একটু জানবো। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান বলতেছেন, না আমি তো তেমন কোনো যত্ন করি না, প্রতিদিন আমি সকালবেলা আমার উটটাকে মাঠের মধ্যে ছেড়ে দেই, সন্ধ্যাবেলা আমি ঘরে উঠাই, অতিরিক্ত কোনো পরিচর্যা আমি আমার উটের ব্যাপারে করি না। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? অতিরিক্ত কোনো পরিচর্যা আমি করি না। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমার ছেলে তো মিথ্যা কথা আমার কাছে বলতে পারে না, কারণ সন্তান কোন কাজ করতে পারে, কোন সন্তান কতটুকু মিথ্যা কথা বলতে পারে, কোন সন্তান কতটুকু খারাপ কাজ করতে পারে, পিতা মাতা কিন্তু ভালো বোঝে। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তান কেমন বাপ বলে দিতে পারে, সন্তান কেমন মা বলে দিতে পারে। পর্দার মা বোনের কানটি একটু খাড়া করবেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনাকে ডাক দিয়ে আমি এই কথাটা বলার কারণটা হলো, সন্তান কেমন এটা দেখার দায়িত্ব আপনার বড় দায়িত্ব। কারণ ছোট্ট সন্তান সবচাইতে ভালো সম্পর্ক হয় তার মায়ের সঙ্গে। কি কথা বলেন? মা যেমনটা করে সন্তান তেমনটা করে। সন্তান মায়ের কাছ থেকে সবকিছু শিখতে পারে। আপনার সন্তান সত্য কথা শিখবে আপনার কাছ থেকে, আপনার সন্তান নামাজ পড়া শিখবে আপনার কাছ থেকে। আমি প্রায় জায়গাতে মা বোনদের উদ্দেশ্যে করে একটা কথা বলে থাকি, সেটা হলো, মা আপনি যদি নামাজি হন, আপনার সন্তান আপনাকে দেখে নামাজ শিখবে। আমাদের পরিবারে অনেকটা ঘটনা আমরা দেখে ফেলি, সেটা হলো, মা যদি নামাজি হয়, মা ওযু বানিয়ে যায়, নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। আর ওই মায়ের যদি 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা থাকে, 2.5-3 বছরের ছোট্ট বাচ্চা মাকে প্রত্যেকদিন লক্ষ্য করে মা নামাজ আদায় করে, নামাজের দিকে সে তাকিয়ে থাকে,
মা নামাজের মধ্যে কিয়াম করে, রুকু করে, সেজদা করে, কোনটা কিয়াম কোনটা রুকু কোনটা সেজদা ছোট্ট মানুষ বোঝে না। কিন্তু প্রত্যেকদিন মা যখন তার কপালটা জমিনে ঠেকায় সেজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে সেজদা দেয় কাকে? আল্লাহকে সেজদা দেয়। এই দৃশ্য ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন লক্ষ্য করেছে, মা সেজদা দেয়। একটা পর্যায়ে ওই ছোট্ট হৃদয়ের মধ্যে সেজদার প্রতি এমন একটা আকর্ষণ তৈরি হয়ে যায়, মা ওযু বানিয়েছে, জায়নামাজ বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিন্তু ছোট্ট বাচ্চা মাকে সুযোগ না দিয়া তড়িঘড়ি করে ওই জায়নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? সবাইকে বলতে এমন দৃশ্য আছে না নাই? এখন প্রশ্ন হলো, মা যদি নামাজ না পড়ে ওই মায়ের সন্তানকে ওই রকম সেজদা দিতে পারবে নাকি? তার মানে মা আপনাকে ডাক দিয়ে বলছি, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি যে আল্লাহকে ভয় করেন এটা সন্তানকে বোঝাবেন। আপনি যখন সন্তানের সামনে আল্লাহর ভয়টাকে প্রদর্শন করতে পারবেন, আপনাকে দেখে আপনার সন্তান তার মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটু আগে বলেছিলাম আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা অফিসার আছে, কিন্তু মা আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানের মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনার সন্তান যত বড় চেয়ারে বসুক না কেন, আপনার সন্তানের কাছে যত বড় অফার আসুক না কেন, যত অফারে আপনার সন্তানকে দেওয়া হোক না কেন, আপনার সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার সন্তান দুনিয়ার কোনো অফারকে গ্রহণ করবে না, সমস্ত অফারকে প্রত্যাখ্যান করবে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি সত্যবাদী হবেন, আপনি কোরআন পড়বেন, আপনি নামাজ পড়বেন, এগুলো দেখে আপনার সন্তান শিখবে। সন্তান যখন আদর্শ হয়ে যাবে, কোন পরিবার যদি আদর্শ পরিবার হয়ে যায়, ওই পরিবারটা আদর্শ সমাজ তৈরির জন্য ভূমিকা রাখতে পারে কি পারে না? এই জন্য আমাকে আপনাকে আদর্শ পরিবার বানাতে হবে। যে কথা বলতে নিয়েছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে যখন জিজ্ঞাসা করলেন, তুমি তোমার উটের কেমন পরিচর্যা করো? যখন বলা হলো আমি অতিরিক্ত তেমন কোনো পরিচর্যা করি না, অন্যদের মতো প্রতিদিন আমি মাঠের মধ্যে আমার উটটাকে ছেড়ে দেই, আমার সন্ধ্যায় ঘরে ওঠাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের জবাবে সন্তুষ্ট হতে পারলেন না। আবার তিনি চিন্তা করলেন, আমার সন্তান তো আমাকে মিথ্যা কথা বলবে না। তিনি সন্তানের সঙ্গে আর কথা বাড়ালেন না। তিনি গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, আমার সন্তান যে উত্তরটা আমাকে দিয়েছে অতিরিক্ত সে কোনো পরিচর্যা করে না, কিন্তু অতিরিক্ত পরিচর্যা না করলে উট তো মোটা তাজা হওয়ার কথা নয়। তোমরা একটু আসলে খোঁজ নিয়ে দেখো তো আমার সন্তানের উটটা মোটা হওয়ার কারণটা কি, এটা একটু আমার জানতে হবে। এই কথা বলার পরে গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন শেষে অর্থাৎ তথ্য নিয়ে যখন হাজির হলো, হয়তো ওমরের সামনে হাজির হয়েছে। হয়তো ওমর জিজ্ঞাসা করলেন, কি তথ্য নিয়ে এসেছো? জবাব দেওয়া হলো, আপনার ছেলে যেমনটা বলেছে অতিরিক্ত কোনো কেয়ার সে করে না, কথা সত্য, তবে বিষয়টা হলো এই জায়গাতে একটা আলাদা সুবিধা আছে, সেটা হলো আপনার সন্তানের উট যখন মাঠের মধ্যে চলে যায়, রাখালেরা জানে এটা তো খলিফার পুত্রের উট, রাখালেরা খলিফার পুত্রের উট হওয়ার কারণে যেই জায়গাতে ভালো ঘাস আছে আপনার পুত্রের উটটাকে সেই জায়গাতে ঘাস খাওয়ার জন্য সুযোগ করে দেয়। বিশেষ করে যখন পানি পান করানো হয়, পানি পান করানোর সময় সবার পূর্বে খলিফার পুত্রের উট হওয়ার কারণে সবার পূর্বে আপনার সন্তানের উটটাকে পানি পান করায়। দেখবেন আমাদের সমাজে এমন আছে, এমপির সঙ্গে যদি একটু ভালো সম্পর্ক থাকে, চেয়ারম্যানের সঙ্গে যদি একটু সম্পর্ক থাকে, দোকানে গিয়েছে, ভিড় হয়েছে, কিন্তু সে তো এমপির সন্তান, এমপির ছোট ভাই, চেয়ারম্যানের সন্তান, চেয়ারম্যানের ছোট ভাই, দোকানে ওই ভিড়গুলো সহ্য করে না, সে সেখানে গরম দেখায় যে আমি তো চেয়ারম্যানের পোলা, আমি কিসের ওয়েটিং করব? গরম আছে না নাই? আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শুনলেন, তিনি চিন্তিত হয়ে পড়লেন, দ্রুত তার ছেলেকে ডাক দিলেন। বিরক্ত হচ্ছেন নাকি? দ্রুত তার ছেলেকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন,
তোমার উটটাকে দ্রুত সময়ের মধ্যে তুমি বিক্রি করে দেবা। একটা বর্ণনায় পাওয়া যায় তিনি 3টা দিন নির্ধারণ করে দিলেন। 3 দিন নির্ধারণ করে দিয়ে বলতেছেন 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। এবং যখন তুমি তোমার উটটাকে বিক্রি করবে, তোমার উটটা বিক্রি করার সময় সবচাইতে দুর্বল যেই উট, সবচাইতে জীর্ণ শীর্ণ একেবারে দুর্বল যেই উট, যেই উটের শরীরে গোস্ত কম হবে, সেই উটের দামটাও তুমি শুনে নেবে। যখন পিতা অর্ডার দিলেন, পুত্র অর্ডার শুনলেন, কোনো কথা বললেন না। উটটা বিক্রি করে পিতার সামনে যখন হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে পিতা জিজ্ঞাসা করলেন, উট বিক্রি করেছো নাকি? বলে হ্যাঁ করেছি। বলে কত? বলে এত মুদ্রা। তোমাকে যে বলেছিলাম সবচাইতে দুর্বল উটের দামটা শুনে এসো, শুনেছো নাকি? বলে হ্যাঁ শুনেছি। কত? বলে এত। তোমার উটের যেই মূল্য হয়েছে সেই মূল্য থেকে দুর্বল উটের মূল্যটা বাদ দিয়ে দাও, অতিরিক্ত যে অর্থ থাকবে যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত টাকাটা তুমি জমা দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। যখন পিতা তার পুত্রকে এইভাবে অর্ডার করলেন, এতক্ষণ পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান কোন কথাই তিনি বললেন না। পিতার ব্যাপারে পিতার মুখের উপরে তিনি কোনো কথা বলেন নাই, পিতাকে কোনো প্রশ্ন করেন নাই। যখন পিতা অর্ডার দিলেন অতিরিক্ত মুদ্রা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেবে, এই প্রশ্ন করে এই অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান বলছে, বাবা এতক্ষণ আপনি আমাকে যা করতে বলেছেন আমি করেছি, আপনি এখন আমাকে অর্ডার দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত যেই টাকাটা হয়েছে, যে মুদ্রা হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য আমি জমা দিয়ে দেব। তবে আমার একটা আগ্রহ হলো, সেটা হলো আপনি যে আমাকে অর্ডার দিলেন রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত মুদ্রা জমা দেওয়ার জন্য, এর কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি অতিরিক্ত কোনো পরিচর্যা করো কিনা, তুমি বলেছো না পরিচর্যা করি না। তোমার অতিরিক্ত পরিচর্যা নাই, তবে তুমি আমার সন্তান হওয়ার কারণে তোমার উটের একটা পরিচয় হয়েছে, সেটা হলো খলিফার পুত্রের উট। খলিফার পুত্রের উট যখন মাঠের মধ্যে গিয়েছে, রাখালেরা ঘাস খাওয়ার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিয়েছে। এই অতিরিক্ত সুবিধা পাওয়ার কারণে তোমার উটটা মোটা তাজা হয়েছে, যার কারণে তুমি অতিরিক্ত মুদ্রা পেয়েছো। আর কিয়ামতের ময়দানে এই যে অতিরিক্ত সুবিধা তুমি পেয়েছো, এই সুবিধার ব্যাপারে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তোমার পুত্র হওয়ার কারণে অতিরিক্ত উট যে সুবিধা পেয়েছে এই সুবিধা আমার ঠিক হয়েছে কিনা, এমন প্রশ্ন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে করেন, আমি ওমর বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি দৃষ্টান্ত উপস্থাপন করলেন। তাদের একটাই চিন্তা ছিল, আমি আপনি নামাজের মধ্যে বলি মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি বলি মালিক ইয়াউমিদ্দিন, এমন কোন দিন নাই আমি আপনি উচ্চারণ করি না, তেলাওয়াত করি না মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এই চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকতো, আমি আপনি কখনো কারো উপর জুলুম করতে পারতাম না। কি কথা বলেন? আমার চিন্তা যদি এমন থাকতো, তো আল্লাহ তো বিচার করবেন, আল্লাহ তোমাকে প্রশ্ন করবেন, তোমাকে আমি সৃষ্টির সেরা সৃষ্টি বানিয়েছি, পৃথিবীতে চলার জন্য অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে আমি দিয়েছি, তুমি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি করেছো? এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমি আপনি যদি নিয়ামতের গণনা শুরু করি, নিয়ামত গুণে কি আমি আপনি শেষ করতে পারবো? সম্মানিত দিনী ভাইরা, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু, আমার বান্দারা তোমরা যদি গণনা শুরু করে দাও, নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। পানির মধ্যে মাছ যখন বসবাস করে, মাছের চতুর্পাশে যেমন পানি থাকে,
আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার চতুর্পার্শ্বে আল্লাহর নিয়ামত আর নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। ও আমার মেহেরপুরের ভাইরা, শুধুমাত্র একটা নিয়ামতের কথা আমি বলবো, আপনাদেরকে বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? এই যে আমরা এখানে সবাই বেঁচে আছি, আমরা সবাই জীবিত, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আমরা মারা পড়বো, কি কথা বলেন? আমরা মারা যাব। এই যে অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে নিচ্ছি, আজকে বায়োলজিক্যাল সায়েন্স যেই তথ্যটা দিয়েছে একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, বলেন না সুবহানাল্লাহ। প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, তাহলে আমি আপনি 24 ঘন্টায় আমি আপনি 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করছি। আবার এই 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে সম্পূর্ণ ঢুকে যায়, আমি আপনি অসুস্থ হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন আমার আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম দিয়েছেন, এই 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে ব্যবহারের উপযোগী মাত্র 500 লিটার অক্সিজেন সাকনার যে সিস্টেমটা আল্লাহ আমার আপনার দেহের মধ্যে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রতিনিয়ত আমি আপনি 500 লিটার অক্সিজেন সাকনার মাধ্যমে আমার আপনার দেহের মধ্যে ঢুকাইয়া দিচ্ছি, পরিবেশ থেকে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি। আমার আপনার বয়স যতই হোক না কেন, আমার সামনে ছোট ছোট বাচ্চারা বসে আছে, বৃদ্ধ মুরব্বীরা বসে আছেন, যার বয়স যেমন হোক না কেন, কারো বয়স 10 বছর, কারো বয়স 50 বছর, কারো বছর 60 বছর, যার যেমন বয়স হোক না কেন, যদি বলা হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি কত লিটার অক্সিজেন নষ্ট করেছো, ব্যবহার করেছো, শুধুমাত্র অক্সিজেনের হিসাবটা দাও, আমি আপনি দিতে পারবো নাকি? দিতে পারবো? দিতে পারবো না। তার মানে এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আবার দেখেন, এই অক্সিজেন নিয়ন্ত্রণ সরাসরি রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন, কি কথা বলেন? আল্লাহ যদি কোন রাষ্ট্রীয় যারা ক্ষমতাধর তাদের হাতে যদি অক্সিজেনের নিয়ন্ত্রণ দিয়ে দিতেন, তাহলে এই যে বিগত কয়েক বছর এখানে মাহফিল হয় নাই, অনুমতি চাওয়ার পরও অনুমতি দেওয়া হয় নাই, সমাবেশ করা হবে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি দেয় নাই। যদি অক্সিজেনের নিয়ন্ত্রণ ওদের হাতে থাকতো, ওরা অনুমতি ঠিকই দিত, অনুমতি ওরা ঠিকই দিত। কিন্তু মাহফিলের সময়, সমাবেশের সময় মানুষ যখন একত্রিত হতো, ওই মাঠের মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিত। সাংবাদিকেরা গিয়ে প্রশ্ন করতো, কি ব্যাপার, সমাবেশের জায়গায় আপনারা অক্সিজেন সরবরাহ কেন বন্ধ করেছেন? ওরা বলতো, আমরা অক্সিজেন বন্ধ করি নাই, ওদের নাকের সমস্যা। কি কথা বলেন?